আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু আলোচনা করব প্রোডাক্ট বা কিওয়ার্ড। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম বিষয়টা। কিওয়ার্ড, আমি যা লিখে সার্চ দিব সেটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডটা হতে পারে একজনের কাছে, অর্থাৎ যে সার্চ দিচ্ছে তার কাছে হতে পারে এটা একটা জাস্ট এ কিওয়ার্ড, বাট আপনার কাছে, অর্থাৎ আপনি যে সেলার বা আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার কাছে এটা হবে একটা বাইং কিওয়ার্ড অথবা বাইং প্রোডাক্টস অথবা শুধু প্রোডাক্টস। কারণ কি, যখন আপনি কোনো কিছু সার্চ দিবেন, সাপোজ এখান থেকেই দেখাই, যদি আপনি সার্চ দেন হচ্ছে কি ক্যাননের এই ক্যামেরাটা বলে, আপনি হয়তো অনলাইনে খুঁজতেছেন যে ক্যাননের এই ক্যামেরাটা আমি কিনবো। ঠিক আছে, আপনার কাছে কিন্তু শুধু একটা কিওয়ার্ড হয়ে গেল যে ক্যাননের এটা একটা কিওয়ার্ড। কিন্তু যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে বা অ্যামাজন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, অ্যামাজনের কাছে কিন্তু এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমাদের চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি মানুষ কোনটা লিখে সার্চ দেয় আর কোনটা লিখে সার্চ দেয় না। যেটাকে সার্চ দেয় আমাদের সেটাকে অবশ্য সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনি বিগিনার। ঠিক আছে, আপনি হচ্ছেন বিগিনার, তো আপনি অ্যাজ এ বিগিনার ফার্স্টেই কঠিন দিয়ে শুরু করতে গেলে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, অ্যাভয়েড কি? হাই কম্পিটিশনের কিওয়ার্ড। হাই কম্পিটিশনের কিওয়ার্ড আর হচ্ছে ফুল কান্ট্রি আমাদের কভার করা যাবে না। ফুল কান্ট্রি যদি আমরা কভার করতে যাই তাহলে বিপদে পড়ব। কেন? আপনি মার্কেট প্লেস বলতে আমরা একটাই জানি, ইউএসএ। ওকে, আমরা সচরাচর মনের মধ্যে যেটা আসে ইউএসএ হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস, তো আমরা ওইখানে টার্গেট করে বসে থাকি। আমার মতো আরও কোটি লাখ খানেক মানুষ শুধু বাংলাদেশেই বসে আছে, শুধু ওইটাকে টার্গেট করে। আর ভারত পাকিস্তান ওইখানে তো আর বলার উপায় নাই। ঠিক আছে, তো আপনি যখন ফুল কান্ট্রি টার্গেট করবেন, আলটিমেটলি আপনার কি হবে? আপনার কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, অনেক 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 গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড সার্চ দিল, কি সার্চ দিল, এই যে ক্যানন ক্যামেরাটা বলে সার্চ দিল, সেখানে আপনার পোস্টটা র্যাঙ্ক করাতে কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পোস্টটা র্যাঙ্ক করাতে না পারলে আপনার সেল পাওয়া মুশকিল। কারণ দেখেন, আমরা হচ্ছে কি যাই, সাধারণত আমরা ফার্স্টের এক পেজই থাকি। ঠিক আছে, 4 থেকে 5টা ওয়েবসাইট আমরা দেখি, এর বাইরে কিন্তু আমরা ওয়েবসাইটগুলো দেখি না। ঠিক আছে, ওয়েবসাইটগুলো দেখি না, তো এত লোকের মাঝে আমার কম্পিটিশন করাটা আসলে প্রাথমিক পর্যায়ে বোকামি। তো আমরা করব কি? আমরা করব যে আপনার ফুল কান্ট্রি, যদি কান্ট্রি হয়, ইফ ইউএসএ, হ্যাঁ, যদি আপনার কান্ট্রি হয় ইউএসএ, তাহলে আপনি ইউএসএর একটা ছোট শহরকে টার্গেট করতে হবে। ঠিক আছে, সাপোজ শহর হচ্ছে এ, তারপরে হচ্ছে শহর হচ্ছে বি, তারপরে সি, ইত্যাদি ইত্যাদি শহর, বা হচ্ছে আমরা যেটাকে স্টেট বলি। সাপোজ এতে আপনার লোক সংখ্যা 2 লাখ, বিতে লোক সংখ্যা 1 লাখ। ঠিক আছে, সিতে লোক সংখ্যা 15 লাখ, সরি 1,50,000 এমন কিছু। হ্যাঁ, এখন দেখেন, আপনি যদি এই ইয়েটাকে টার্গেট করে কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে এই 2 লাখের মধ্যে বা 1 লাখের মধ্যে আপনি যদি মিনিমাম আপনার 1 লাখ লোকের মধ্যে যদি আপনি 1 লাখ লোকের মধ্যে আপনার কিন্তু আমরা সার্চ ভলিউমটাও দেখতে পারবো।
সাপোজ হচ্ছে আপনার সার্চ ভলিউম, মানে কতজন মানুষ সার্চ করে। মনে করেন হচ্ছে আপনার সার্চ করে মানুষ টোটাল 1 লাখের মধ্যে 2000, 2000-এর মধ্যে আপনি যদি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করান, 2000 যখন সার্চ করতেছে তখন কিন্তু আমার সার্চ ভলিউম কম, কম্পিটিশনও কম। আপনি যদি আপনার ওয়েবসাইটটা এর মধ্যে র্যাঙ্ক করাতে পারেন বা 1 থেকে 5 বা 10-এর মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে 2000 থেকে যদি আপনার ওয়েবসাইটে 500 জন কাস্টমার আসে, ঠিক আছে, 500 জন ট্রাফিক বা কাস্টমার আসে, আপনার ধরেন এখান থেকে 50টা যদি সেল হয়, 50টা সেল হলে আপনার এর সাথে আপনি হিসাব করেন, যদি 50টা সেল হয়, যদি আপনি প্রত্যেকটাকে সর্বনিম্ন ধরেন $5, হ্যাঁ, 100 বা $200 প্রোডাক্টে আপনি কখনোই $5 পাবেন না, আরও বেশি পাবেন। সো আপনি যদি $5 পান, আপনি টোটাল কিন্তু $250 পেয়ে যাচ্ছেন। আপনার তো প্রোডাক্টও দিন দিন বৃদ্ধি পাবে, আপনার সাইটের র্যাঙ্কও দিন দিন বৃদ্ধি পাবে, আপনার এই অ্যামাউন্টটাও দিন দিন বৃদ্ধি পাবে। এর জন্য আমাদের কিওয়ার্ডটা রিসার্চ খুবই দরকার। ঠিক আছে, আমরা প্রথমত আজকে যে কিওয়ার্ড রিসার্চটা দেখব সেটা হচ্ছে আমাদের বেসিক কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমরা আরও অ্যাডভান্সও কিওয়ার্ড রিসার্চ দেখব। তো আমরা শুরু করব। আমরা প্রথমেই সার্চ দিব হচ্ছে গুগল স্প্রেডশিট। আপনি এইখান থেকে যদি কাজ করেন, হ্যাঁ, আপনি এইখান থেকেও প্রত্যেকটা টপিকস রিসার্চ করতে হবে আমাকে। যদি আমি এইখানকার টপিকসগুলো নিয়ে কাজ করি বা আমার সিপিএ গ্রিপের অফারগুলো নিয়ে কাজ করি, প্রত্যেকটা টপিকসই কিন্তু আমাকে দেখতে হবে। কিভাবে দেখব, এবার আসি। গুগল স্প্রেডশিট সার্চ দেওয়ার পরে এই যে চলে যাব, জিমেইলটা অন করে রাখবো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক। এখানে হয়তো একটা নাম দিতে পারেন, আপনার স্প্রেডশিট আপনার বোঝার জন্য একটা নাম দিবেন। এখানে একটা নাম দিই, মনে করেন কিওয়ার্ড বেসিক। ঠিক আছে, তো আমাদের এখানে লিখবো যেটা প্রথমে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড হচ্ছে কি, আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কোনটা নিয়ে কাজ করব। হতে পারে আমার কিওয়ার্ড হতে পারে যে ক্যানন, আমার কিওয়ার্ড হতে পারে কাস্টমার সার্ভিস বা নিয়ে অ্যামাজন বেসিক্স, আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে। তো আমরা এগুলো আসতেছি। আমরা কিওয়ার্ডের পরে এটা যেটা দেখবো এরপরে সার্চ ভলিউম। সার্চ ভলিউম থার্ডে থাকছে কে ডি অথবা এসডি। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনার যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন এইটার ডিফিকাল্টি কত, মানে আপনি এটা নিয়ে যে কাজ করবেন এটাতে আপনার র্যাঙ্ক করাতে কত কষ্ট হবে। ঠিক আছে, তো কিওয়ার্ড ডিফিকাল্টিটা বলে দিই। যেখানে ছিলাম আমাদের হচ্ছে কি দেখতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি, সংক্ষেপে আমরা কেডি বলি বা এসডি। এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি একই, বা এসডি। ঠিক আছে, এসডি হচ্ছে যদি 0 থেকে 15 বা 20 হয়। ঠিক আছে, 15 ধরবেন, 20-এ গেলেও আপনার অনেক সময় এটা বেড়ে যায়। ইজি, হ্যাঁ, ইজি কিওয়ার্ড। যদি আপনার 21 to 35 বা 39, ঠিক আছে, এটা হচ্ছে আপনি ধরতে পারেন হার্ড ধরতে পারেন। আপনি বোঝার সুবিধার্থে আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন। 42 59 বা 60 যাই হোক,
এটাকে আপনি ধরবেন স্ট্রং, অথবা আপনি এটা যদি স্ট্রং ধরেন এটা আপনি হার্ড ধরতে পারেন, আপনার ইচ্ছা। দেন 61 to 100 আপনার হচ্ছে মানে সর্বোচ্চ যেটা থাকে, হার্ডেস্ট, হার্ড আর যা ইচ্ছা বলতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি যদি দেন হচ্ছে মিডিয়াম, সাপোজ আমি এটাকে দিলাম মিডিয়াম, আমি কিওয়ার্ড প্ল্যানারের ভাষায় দিই স্ট্রং দিই, আর এটা দিই তাহলে হার্ড, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের হিসাবে দিলাম। তো আমরা প্রথমে অবশ্যই চেষ্টা করব যেন আমরা কাজটা যখন শুরু করব আমাদের কিওয়ার্ডটা যেন এর মধ্যে থাকে, তাহলে আমরা ইজিলি ভালো কিছু বের করে নিয়ে যেতে পারবো মার্কেট প্লেস থেকে, ঠিক আছে। আমাদের এইটা আমরা কিভাবে দেখব? হ্যাঁ হ্যাঁ দেখাবো ভাই, সব দেখাবো, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করব হচ্ছে যেন এইটার মধ্যে আমাদের হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা যেটা ড্রা করছিলাম কেডি বা এসডি, আমরা দিলাম হচ্ছে লেস দ্যান আমার 20 বা লেস দ্যান ইকুয়াল আপনি 20 দিলেন। সব আমরা দেখবো এখানে, প্রত্যেকটা সেকশন আমি দেখাবো, কোনো সমস্যা নেই। এবার আসছে হচ্ছে ট্রেন্ডস, অর্থাৎ প্রোডাক্টের চাহিদাটা কেমন। প্রোডাক্টের চাহিদা না থাকলে দেখা যাচ্ছে আমার কাজ করে লাভ নেই, অথবা কোনো প্রোডাক্টের চাহিদা আপনার শুধু ডিসেম্বর মাসে আছে, শীতের পোশাক শুধু ডিসেম্বর মাসে আছে, আমি সারা বছর যদি শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চাই তাহলে তো চলবে না। দেখা যাচ্ছে মাসে বছরে 2 মাস আমি ব্যবসা করতে পারছি আর বাকি 10 মাস হাই করতেছি, তো এই ধরনের প্রোডাক্ট আমাদের বাদ দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে ডিএ অথবা ডিআর, হ্যাঁ এটা আমি বলছি। এখানে হচ্ছে পিএ অথবা পিআর, হ্যাঁ ডি অথবা ডিআর, পি অথবা পিআর। ডিএ কি? ডিএ হচ্ছে আমার ডোমেইন অথরিটি, ডোমেইন অথরিটি। এই শব্দটা কোথা থেকে আসছে? আসছে ফ্রম হচ্ছে মজ, হ্যাঁ এখানে প্রত্যেকটা শব্দের সাথে মজটা সব আমি পরিচিত করাবো, সমস্যা নেই। ডিএ এবং ডিআর সেম, শুধু সফটওয়্যার আলাদা। ডোমেইন রেটিংস বা রেট আপনি যা ইচ্ছা বলতে পারেন, ঠিক আছে। ফ্রম অ্যাপস, ঠিক আছে। এটা একটা পেইড সফটওয়্যার, এটাও পেইড, কিন্তু আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারি, এটা ফ্রিতে ইউজ করতে পারি না, ঠিক আছে। আপনার হচ্ছে মজের ভাষায় ডিএ, আপনার হচ্ছে এশরাফসের ভাষায় ডিআর। এটা একটা দেখি এটা কোনো গিগ আছে কিনা ফাইবারে, তাহলে ক্লিয়ার করে দিতে পারবো। কিওয়ার্ড রিসার্চে যাই, এই যে একটা দেখছি, ছবিটা বড় করলে দেখতে পারবেন। কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে ফ্রম মজ থেকে, আমরা এগুলো দেখবো, সমস্যা নেই। গুগল কিওয়ার্ড প্ল্যানার, ডিফিকাল্টি, মজ সফটওয়্যারের নাম দিয়ে দিছে। এই যে কিওয়ার্ড এশরাফস সফটওয়্যারের নাম দিয়ে দিয়েছে, এশরাফসের পজিশন কত, তারপর হচ্ছে ইউআর বা ডিআর, তারপরে আবার আরও কিছু কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে, হ্যাঁ। তো ইউআর ডিআর পিআর সব সেম, সরি ইউআর, আচ্ছা ইউআর তো এখন আসেনি। পিএ, পিএ হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে। অথবা ফ্রম হচ্ছে মজ,
আর যদি হচ্ছে ইউআর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার Ahrefs-এর ভাষায় কতগুলা পেজ ইন্ডেক্স হয়েছে এর উপরে ভিত্তি করে, মানে গুগলে আপনি কতগুলো ইউআরএল সাবমিট করছেন। ঠিক আছে, এগুলা তো কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। ডোমেইন অথরিটি আমার যেন ফার্স্ট পেজে মিনিমাম একটা থেকে দুইটা থাকেই, যত কম হবে। আমি দিলাম ফার্স্ট অফ অল 25। ওকে, এটাতে আমি 25 দিলাম। 25 অর্থাৎ কি আমার হচ্ছে আচ্ছা, সার্চ ভলিউমটা আপনি যত কম নেওয়া যায়, লেস দেন 500 টু 2499, মানে 2500। ঠিক আছে, আমি এগুলো এবার একটু কালার করে দিই বোঝার জন্য। ওকে, এখন কিওয়ার্ড কি নিতে পারি, এখানে চলে যাই ফার্স্ট অফ অল। সাগর ভাই, হ্যাঁ ভাই। ডোমেইন অথরিটি মানে কি? পোস্ট মানে হচ্ছে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, না মানে না না, ওইটা প্রোডাক্টের হচ্ছে স্পেসিফিকেশন। না, পেজ অথরিটি ওইটা। আর ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ডোমেইনের একটা স্কোর দেয়, যে আপনি এত সাল থেকে আসেন, বা আপনার সব কিছু খুব ঠিকঠাক, আপনার কোনো গুগলে পেনাল্টি নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা স্কোর দেয় সফটওয়্যারগুলা। হ্যাঁ, এই যে এই সফটওয়্যারগুলো মজ বা এইচড্যাপ, এই সফটওয়্যারগুলো এক একটা আপনার স্কোর দেয়। হ্যাঁ, তো এই স্কোরের ভিত্তিতে আমরা একটা কাজ করি। এখন হচ্ছে চেষ্টা করবেন যেন 50টা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করার। ঠিক আছে, 50টা। আমি শুরু করতেছি। আমি আপাতত এখান থেকে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনারা দেখবেন যে আসলে কোনটা নিয়ে কাজ করা যায় বা কোনটা নিয়ে কাজ করা যায় না। ঠিক আছে, আমি মনে করেন হোম অ্যান্ড কিচেন নিলাম। ঠিক আছে, হোম অ্যান্ড কিচেনে আপনি সার্চ দিলেন, দেখি আসে কি। ঠিক আছে, তো এর মধ্যে দেখেন আপনার বেশ কিছু আছে, এই যে হোম ডেকর বা হচ্ছে পিকচার ফ্রেমস। ঠিক আছে, আপনি যেটা হচ্ছে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, যেটা আপনি ক্লিক করবেন, আপনি ইচ্ছা মতো এখান থেকে নেবেন। কিওয়ার্ড রিসার্চ আপনি ইচ্ছা মতো করবেন প্রথমত, কারণ আপনার হাত পেকে গেলে আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে, এখান থেকে মনে করেন আমি র্যান্ডমলি 4 থেকে 5টা নিচ্ছি, বা আচ্ছা, সাপোজ ধরেন ওয়াল মিরর্স আর ফ্লোর মিরর্স নিই। এখান থেকে আমি যদি কপি করি তাহলে লিঙ্কটা চলে আসবে, আমি লিঙ্কটা নিতে যাচ্ছি না। ওয়াল মিরর্স, আরেকটা কি দেখছিলাম ভুলে গেলাম তো, ফ্লোর মিরর্স। আমি হয়তো 4-5টা দেখাবো, বাট আপনারা অবশ্যই অবশ্যই অনেকগুলা নিয়ে করবেন। ওয়াল আর্টটা নিতে পারি। আমি কিন্তু জেনারেলি আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কাজ করি হচ্ছে ফিশিং নিয়ে। ওইটার সার্চ ভলিউম কম, সব দিক থেকেই যার কারণে ওইটা নিয়ে আমি হচ্ছে কাজ করি।
ফার্নিচারে গিয়ে দেখি হচ্ছে কফি টেবিলস বা চেয়ার্স বা লিভিং রুম সেটস, দেখি এগুলা। টিভি স্ট্যান্ডস, কনসোল টেবিলস, ঠিক আছে, আমি এই কয়টা নিলাম। এখন হচ্ছে আমি সার্চ ভলিউম কিভাবে দেখব। ওকে, তো আমি প্রথমত একদম দেখি, এটাই দেখি। তো একটা ব্রাউজারে আসলাম, ঠিক আছে। ব্রাউজারে এসে আমাদের কিছু এক্সটেনশন ইউজ করতে হবে, ঠিক আছে। কিছু এক্সটেনশন ইউজ করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের দেখার জন্য। সার্চ ভলিউম দেখানোর জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখতে পারি, ওইটা ছাড়াও, ঠিক আছে, ওইটা ছাড়াও আমরা কি করতে পারি এক্সটেনশন। প্রথমত এখানে যাব, এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, মোর টুলস, এক্সটেনশন। এক্সটেনশন থেকে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে আমরা প্রথমত সার্চ দেব হচ্ছে কিওয়ার্ড সার্ফার, ঠিক আছে, কিওয়ার্ড সার্ফার আসলো, এটা ক্লিক করব, অ্যাড। এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, তার মাঝে মাঝে এসডি দেখতে পারবো, ভলিউম দেখতে পারবো। ভাই এটা সে কিওয়ার্ড এভরিওয়ার্ডটা ভালো মনে হয়। সবই আছে, আপনার পেইড টুলস তো আরো ভালো, পেইড টুলস হলে সবচাইতে ভালো। আচ্ছা, আমরা এবার একটা নামাই নেব হচ্ছে এসইও কোয়াক। হ্যাঁ, এসইও কোয়াক এক্সটেনশন বলে সার্চ দেবে, এটা মাঝে মাঝে আপনার ইয়েতে পাওয়া যায় না। তো দেখেন আমি কিন্তু এসইও কোয়াক বলে শুধু সার্চ দিছি, আমার কিন্তু এই যে ভলিউম দেখিয়ে দিচ্ছে, সার্চ ভলিউম কোনটার কি কত, এই যে এটার সার্চ ভলিউম 50, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনাকে সব দেখিয়ে দিবে। এই যে ইনস্টল এসইও কোয়াক, ইটস ফ্রি। অ্যাড, সফটওয়্যারের অভাব নেই ভাই, সফটওয়্যারের অভাব নেই, আমি মিনিমাম 30টা সফটওয়্যারের নাম বলতে পারবো একই কাজে। ঠিক আছে, এটা আমাদের হতে থাক, আমরা চলে যাই আমাদের এটাই ফার্স্টে ওয়াল মিরর কপি, আমরা এখানে এসে সার্চ দিব, ঠিক আছে, ওয়াল মিররস। ভাইয়া বলছিলাম যে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আমাদের কোন কোন লিঙ্কটা বেশি ভালো হবে ওটা একটু বলে দিন তো লাস্টের দিকে, তাহলে আমাদের মনে হয় সুবিধা হয়। লাস্টের তো দিকে বলে রিসার্চ দেব। করার অভাব আচ্ছা আচ্ছা, আমি 3 থেকে 4টা একদম লাস্টে বলে দিব, হ্যাঁ, বাট আপনাদের কাজ এখানে তো শিখতে মনে হবে। করেন যে হ্যাঁ এখানে তো মনে করেন যে অনেক অফার, কিন্তু অত বড় কাজ করতে পারবো না, এই জন্য মনে হ্যাঁ, কয়েকটা কিওয়ার্ড লিঙ্ক। ভাই রিসার্চ করতে হবে, অনেক অফার থাকলে আপনি কিন্তু কাজ করবেন একটা নিয়ে, আপনাকে এটা কিন্তু বের করতে হবে বা বের করা শিখতে হবে। আমি হয়তো লাস্টে গিয়ে বলে দিব যে ভাই আপনি এইগুলা নিয়ে আগালে আপনার ভালো হতে পারে, ঠিক আছে। হ্যাঁ ওই লিস্টগুলো একটু বলে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো দেখেন ওয়াল মিররসের সার্চ ভলিউমটা আমরা পাইছি, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। ঠিক আছে, সার্চ ভলিউমটা পাইলাম। এবার দেখেন কেডি বা এসডি, হ্যাঁ, কেডি বা এসডি 20-এর নিচে হলে আমার পক্ষে সুবিধা।
আমি কিন্তু বলতে পারছি না আমি যেগুলো নিছি এটার কেডি বা এসডি কত। দেখবো কি করে? এই যে এসইও কোয়াক নামাইছি, এসইও কোয়াক আমাকে ডিফিকাল্টি দেখায় দিচ্ছে 91.01% কিওয়ার্ড ডিফিকাল্টি। সো আমি এটা আপাতত বসাচ্ছি, আপনারা আরও একভাবে দেখতে পারবেন, দেখাচ্ছি। আমি দিলাম 91 বা 92 দেন। এটা ভাইয়া মজেরটা মনে হয় ভালো হবে। মজেরটা ভালো, উবার সাজেস্ট ভালো। মজ তবে এভারেজ দেখায়, মজ হচ্ছে আপনার একদম রিয়ালটা দেখায় না। সবগুলাই ইউজ করব। উবার সাজেস্টে আসলাম। আরে এন্টার ইউর ওয়েবসাইট। যেটা আচ্ছা দিবেন। কিওয়ার্ডটা আমি বসাই। আচ্ছা, কিওয়ার্ডটা এখানে। করেন, আমরা কি করব? একটা দিয়ে করব? আপনার চেষ্টা করবেন দুই তিনটে মিলায়ে, হ্যাঁ, দুই তিনটে মিলায়ে করলে মানে আপনি। আপনি ওইখানে কাজ করে আবার আরেক জিমেইলে গেছেন, সেটার কথা বলতেছি। ও জিমেইল, কোন জিমেইল? আরেকটা জিমেইলে গেছেন না, যে এগুলো করতেছেন ও জিমেইল না, এটা সাইন ব্রাউজার। আউটের। আলাদা আলাদা ব্রাউজার আপনি খুলে নেবেন। এখান থেকে আপনি কত ব্রাউজার ইচ্ছা খুলে নেবেন, এই যে অ্যাড করে। এটা কাজের সুবিধার্থে দেখাচ্ছে। এই যে আমি এটা দিয়ে শুধু কন্টেন্ট রাইট করি, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, এটা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আর এটা দিয়ে ধরেন কাজ টাজ দেখায়, আর এটা দিয়ে হচ্ছে অ্যামাজনের কেডিপির কাজ করি। আমার মানে অত কিছু জানি না তো। সুবিধার জন্য আর কি, আমি আর করি কিছুই না। নাই। তো দেখেন এখানেও সার্চ ভলিউম মোটামুটি দেখাচ্ছে। এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি আমাদের দরকার নেই, সিপিসিও দরকার নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডস আমরা এখান থেকে আপাতত চেক করছি না, ঠিক আছে। ট্রেন্ডস আমরা এখান থেকে চেক করব না, ট্রেন্ডসের জন্য আমরা আলাদা ব্যাপার স্যাপার দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে 90,500। আমরা কত দেখছিলাম, আমরা তো এখানে বসাইছি 60,500, ঠিক আছে। তো এখন দুইটার মধ্যে আপনি দেখবেন, দরকার হলে আরও একটা ইউজ করবেন। কি ইউজ করবেন? দাহত। আমি ফ্রিগুলো দেখাচ্ছি, পেইডে আমি যাইতে বলছি না, ঠিক আছে। দাহত.com। আচ্ছা, আমার তো এখানে অ্যাকাউন্ট ছিল। মোটামুটি সব জায়গায় জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। এই যে চলে আসছে, আর আপনি এখান থেকে দেখতে পারেন টুলসে, ঠিক আছে। আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ। আমাদের কিওয়ার্ডটা কি, কি যেন, ওয়াল মিরর্স, ঠিক আছে। ভিউ কিওয়ার্ড রিসার্চ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 1
আছে, সার্চ ভলিউম দেখেন 90,500, দুইটাতে একই আসছে, এবং এইটা কিন্তু গুগল থেকে নিয়ে আসে। হ্যাঁ, এই দা হোত কিন্তু গুগল থেকে নিয়ে আসে আপনার সার্চ ভলিউম। ঠিক আছে, তো যেহেতু দেখছেন দুইটা মিলে যাচ্ছে, এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি ইন্ডেক্স হচ্ছে আপনার এইটা, তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে যেটা করছিলাম 60,500, এখানে আমরা দেখা যাচ্ছে 90,000 বা 90,500 করে দিতে পারি। ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি মোটামুটি একই। ট্রেন্ডস পরে দেখছি, আরেকটা দেখিনি। আচ্ছা, এখানেই দিই। সিস্টেম তো মোটামুটি জানছেন, এটাও ফ্লোর মিরর্স, এটা হচ্ছে একই দেখছি, শুধু সিপিসি আলাদা। 91, এটা সেম। আচ্ছা, অন্য একটা দেখি। লিভিং, আচ্ছা, এটা কি সবই এক নাকি? ব্যাপার কি? সার্চ ভলিউম যাই দিই তাই দেখি একই আসে। আচ্ছা, আমরা এটা এইখানে দিই, যদি মিলে যায় তাহলে বুঝবেন যে হইতেও পারে। দেখছেন এখানে একটু সার্চ ভলিউম বেশি আসছে বা এটা কম আসছে। তো যেহেতু এখানে 2-3টে একই আসছে, এটা হয়তো সফটওয়্যারটা কাজ করতেছে না। এখানে হচ্ছে 1,35,073, এটাই নিই। আমরা কিন্তু গুগল থেকেও দেখতে পারি, এখানে সার্চ দিলে কিন্তু আমার মোটামুটি একটা ভলিউম চলে আসবে। এগুলো আসলে সফটওয়্যার তো দেখা যাচ্ছে সবাই এক্স্যাক্টটা নিতে পারে না। এখানে কি আসলো আপনার 1,10,000, আবার উবার সাজেস্টে কি আসলো 1,65,000। তো দেখা যাচ্ছে সফটওয়্যার তো যারা যেটা ট্র্যাক করতে পারে আর কি, নিচ্ছে, একটা সমস্যা নাই। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত? এখানে আসছে 78, এখানে আসছে 88। আচ্ছা, 88টাই নিব যেহেতু সবগুলাই হাই নিচ্ছি। 88। আচ্ছা, সেম ভাবে এটাও যাবেন, প্রত্যেকটারই একই কাজ। আপনি একটা জেনে গেলে বাকিগুলো অটোমেটিক জেনে যাবেন। ঠিক আছে, সার্চ ভলিউম 0। আচ্ছা, স্ট্যান্ডস হবে মনে হয়, বানানটা ভুল গেছে। দেখছেন এখন বলছে আপগ্রেড করতে, আর দিবে না আমাকে। দিলা না, আমি তোমারটাই করলাম না। ডিফিকাল্টিটা এখনো আসেনি, আসছে। আচ্ছা, 87। ঠিক আছে, মোটামুটি আমরা এইগুলা বসানো দেখলাম। এবার আমরা চলে যাব হচ্ছে ট্রেন্ডসে, ওয়াল মিরর। এটা সার্চ দিই, আমরা চলে যাব এখান থেকে সরাসরি, কোনো কথা নেই, গুগল ট্রেন্ডস। ঠিক আছে, এখানে সার্চ দিব।
এখানে আপনি কান্ট্রি বা ওয়ার্ল্ড ওয়াইড যা ইচ্ছা দেখতে পারেন। তারপরে এখান থেকে আপনি পাস্ট কত দিনে দেখতে যাচ্ছেন, পাস্ট 5 ইয়ার্স কি 6 ইয়ার্স। তো দেখেন কত থেকে শুরু হয়েছে। শুরুটা বলতে পারেন আপনি হচ্ছে 60 বা 62 এরকম, এখান থেকে শুরু হয়ে আপ ডাউন করেছে। হ্যাঁ, কখনো একদম ফল যায়নি, কখনো একদম উঠে হাই হয়নি। তো এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন এইগুলো হচ্ছে আপনাকে নোট করে রাখতে হবে, যেটা তখন বলছিলাম যে কোন কান্ট্রিতে বা কোন শহরে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড বেশি। কারণ আমি পুরো ইউএসএ জুড়ে কাজ করতে পারবো না। নিউ ইয়র্কের ডিমান্ড বেশি, তারপরে দিলাওয়্যার, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা। সো এগুলো আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে, ঠিক আছে? আপনি চাইলে আরও দেখতে পারেন, ঠিক আছে? আপনি যত ইচ্ছা দেখতে পারেন। সিটিতে যাই যদি একটু, এই যে এগুলো হচ্ছে সিটিতে কোনটার কেমন ডিমান্ড। হ্যাঁ, তো আমরা এগুলা সব নোট করব, এগুলো আমরা নোট করব বা করব, খেয়াল করে রাখবো, ঠিক আছে? আগে আমার মেন কাজ হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মোটামুটি এটা হচ্ছে ট্রেন্ডি, যে নামা উঠার মধ্যেই আছে, ঠিক আছে? আপনি এটা এভারেজ দিয়ে রাখতে পারেন, এভারেজ প্রোডাক্ট। এখান থেকে একটা নিই, যেহেতু এগুলো একই কোয়ালিটির। পঁচিশ থেকে শুরু, হ্যাঁ, খালি উঠেছেই, কখনো 25-এর নিচে আসেনি, আপ ট্রেন্ড। হ্যাঁ, একদম মানে ভালো প্রোডাক্ট খুবই, কিন্তু কাজ করতে আমরা পারবো না আলটিমেটলি, কারণ আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক। আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, তারপরেও তো সার্চ করে করে বের করতে হবে, ঠিক আছে? আরেকটা দেখি। দেখেন, ওই যে যেটা বলছিলাম, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, আবার সেই নভেম্বর ডিসেম্বর, এটা কি মাস? সেই ডিসেম্বর নভেম্বরই, সেই নভেম্বর ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর। অর্থাৎ এইটা থেকে আপনি একটা জিনিস বুঝতে পারছেন, এই প্রোডাক্টটা বছরের নির্দিষ্ট একটা সময়ে চলে। হ্যাঁ, এই প্রোডাক্ট, হ্যাঁ, সিজনাল প্রোডাক্ট যেগুলো, এগুলো নিয়ে আমরা কোনো কাজ করব না, আমাদের পুষাবে না, ঠিক আছে? আমাদের পুষাবে না, ঠিক আছে? এখন এগুলো আমরা জাস্ট করে রাখবো, কিন্তু আমরা রিসার্চ করব আরও পরে। এখন আমরা ডোমেন অথরিটি আর পেজ অথরিটি দেখব। আমরা চলে যাব সেমভাবে, একটা এক্সটেনশন নামাবো মজ বলে। মজ বা মজবার, যা ইচ্ছা আপনি লিখতে পারেন, সমস্যা নেই, চলে আসবে, ঠিক আছে? অ্যাড টু ক্রোম। ঠিক আছে, মজবারটা আপনার কাজ করবে না, কারণ এটাকে কাজ করাতে গেলে আপনার এখানে অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? আপনি কোনো একটা কিছু লিখে সার্চ দেন, এই যে ওয়ালারটাই আমরা দেখি। ঠিক আছে, আমাকে মজটাকে কাজ করাতে হবে। হ্যাঁ, এই যে আমাদের কিভাবে মজটাকে কাজ করাতে হবে, আমরা চলে যাব মজে। আমাদের এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ, যার কারণে মজটা আপনার অনেক সময় কাজ করে না।
তো আপনারা হচ্ছে এখান থেকে ট্রাই মজ ফ্রি করে দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট লগ ইন করবো। আপনি মজের এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার থেকেও 10টা কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারবেন, হ্যাঁ, ফ্রিতে। পেইডে গেলে অবশ্যই আরও পাবেন। তো ফ্রিতে আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এক্সপ্লোরে গিয়ে আপনি আপনার কিওয়ার্ডটা বসাবেন, ওরা আপনাকে যাবতীয় দিয়ে দেবে। যেখানে কিওয়ার্ডটা বসাবেন, হ্যাঁ, আপনাকে দিয়ে দিবে। যদি আপনি ওয়াল আর্টটায় লেখেন, কীভাবে কাজ করে একটু দেখে রাখেন। আপনাকে কিওয়ার্ড সাজেশন দিবে। এই যে আপনার সার্চ ভলিউম দেখাচ্ছে, ডিফিকাল্টি দেখাচ্ছে, তারপর হচ্ছে এগুলা দেখাচ্ছে, কিন্তু হচ্ছে মজটা সবসময় ঠিকঠাক দেখায় না, কারণ 2-3টে সফটওয়্যার আপনি কম্পেয়ার করবেন, দেখবেন যে মজে খুবই 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 কম দেখাচ্ছে। আবার যদি এইচর‍্যাপ ইউজ করেন সেখানেও দেখবেন যে অনেক কম দেখাচ্ছে। ঠিক আছে, একটু রিফ্রেশ দিই। আমাদের যেটা মেন কাজ ছিল পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি দেখা। এই যে দেখেন আপনাকে এখানে পিএ এবং ডিএ, ঠিক আছে, পিএ এবং ডিএ। সো আমরা কি বলছিলাম, লেস দ্যান 25 এর নিচে মিনিমাম একটা হলেও যেন ওয়েবসাইট থাকে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে দেখতে হবে প্রত্যেকটা। এখানে আমাকে খেয়াল করে করে দেখতে হবে যে 25-এর নিচে আছে কিনা। আচ্ছা, আরেকটা পেজ দেখি। না, পাইলাম না। আরেকটা জিনিস দেখবেন যে হচ্ছে যেসব সাইটগুলো আছে সেই সাইটগুলার আপনার কত সালে তৈরি। যদি 2 থেকে 3 বছরের কোনো সাইট থাকে তাহলে আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন, মানে সেই টপিকস নিয়েও, কারণ আপনি এই সাইটগুলোকে ইজিলি ল্যাং মারতে পারবেন যদি কাজ করেন ভালোভাবে। তো এটা হচ্ছে আমরা কি করলাম, মার্কিং করব আন্ডা 0, এখানেও আমার 0, একটাও নাই। সেকেন্ডটা দেখব, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আপনার হচ্ছে এই যে কথার সাথে আপনার যে স্ক্রিনটা দেখতেছি এটা একটু মানে আচ্ছা, স্লো হয়ে যাচ্ছে না? বিপরীতভাবে করতেছে। আচ্ছা 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 আচ্ছা, এটা হ্যাঁ, নেটওয়ার্কের কারণে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই ওয়ার্ডটা সার্চ দিলাম, ফ্লোর মিরর্স। আমরা একটু নিচে যাই, 48, 82। ভাই ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ ভাই, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। এটা 32, তারপরেও নেওয়া যাবে না। হ্যাঁ, এখানেও আমরা 0 0, সরি, ফলাফল 0। আরেকটা দেখব।
হ্যাঁ, পাইলাম না, সব 0 0। এটা একটু দেখি, লিভিং রুম সেটসটা পাওয়া যায় কিনা জানে। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এটাই তো দেখলাম। কিওয়ার্ড রিসার্চ কিন্তু কোনো একদিনের জিনিস না, ঠিক আছে? আপনাকে এমনকি 1 মাস রিসার্চ করেও দেখা যাচ্ছে আপনি একটা মানে বেস্ট কিওয়ার্ড পাইলেন। ওই কিওয়ার্ডটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জন্য দেখবেন যে যারা এসইও করে বা হায়ার হয় ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে, এরা দেখবেন যে শুধু একটা কিওয়ার্ড রিসার্চের জন্য 6 থেকে 7 দিন টাইম নেবে এবং একটা হিউজ অ্যামাউন্ট দাবি করবে। এগুলো রিসার্চ করবেন, কখনো দেখবেন যে 200 250 $300 করে আপনার চার্জ করে, কারণ এটা অনেক খাটনি। এটাতেও নাই, ঠিক আছে? আপনাকে একটা বেস্ট কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া মানে যা তা কথা না। আবার সে আবার হয়তো আপনাকে বলেও দিবে, কি বলবে, যে আমার সার্চ ভলিউম হওয়া লাগবে 2500 বা 3000, আমার কিওয়ার্ড ডিফিকাল্টি এত হওয়া লাগবে, আবার ডোমেইন অথরিটি এত হওয়া লাগবে। সবই পাওয়া যাবে, কিন্তু আপনাকে খুঁজে 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 মাথা খারাপ করতে হবে, ঠিক আছে? আরেক ভাইয়া ওই যে মজের ভিতরে দেখলাম যে অনেক জায়গায় ডি এটা নিচে লেখা আছে, ওইটা কি? এটা না, মজের ভিতরে, মজের পেজে। মজের পেজে, আচ্ছা মজের কেন, আমরা গুগলেরটাই দেখি, গুগলের জি ভাই, দিয়ে। এই যে নিচে যে লেখা আছে কালো ইয়ার ভিতরে, ওইটা কি সেম? দাঁড়ান আসুক। হচ্ছে কি ভাইয়া, ওই যে আপনার কথার সাথে আর কি স্কিনের একটু সমস্যা হচ্ছে, তো তো আচ্ছা আচ্ছা আপনি যখন বলে চলে যান তখন আসলে হচ্ছে ওই আমরা দেখতে পাচ্ছি না যে কোনটা দেখলেন। তো আচ্ছা এর জন্য। বাংলাদেশের দেখেন, google.com.bd, বাংলাদেশেরটার পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত। বাইরেরটা আসতেছে না, ইউটিউব দেখি। এইটাই ভাই, এখন হচ্ছে ওই যে আপনি যে গুগল শিটে যে 0 দিছিলেন, হুম, ওইটা কি ওইখানে তো, ওইটা কিসের উপর ডিপেন্ড করে আমাদের আচ্ছা, অনেকটা? হ্যাঁ বলতেছি। দেখেন এর হচ্ছে কিন্তু ডোমেইন অথরিটি 100, মানে ইউটিউবের ডোমেইন অথরিটি কত হাই, হ্যাঁ, পেজ অথরিটি 59, হ্যাঁ। কারণ এর ইন্ডেক্স কম বা ইয়ে কম। আচ্ছা, 0 দিচ্ছে এই কারণে, আমরা আমাদের টাইটেরিয়াটা কি ছিল, যে ডোমেইন অথরিটি 25-এর নিচে মিনিমাম একটা হলেও থাকবে ফার্স্ট পেজে, আচ্ছা। ঠিক আছে? পেজ অথরিটি মিনিমাম হ্যাঁ। একটা হলেও থাকবে ফার্স্ট পেজে, যার পেজ অথরিটি 25-এর নিচে বা 25। তো এখানে একটাও আমার 25-এর নিচে নাই, এই জন্য সবগুলাই 0 বসায় রাখছি। তো এইটা দিয়ে আমরা হচ্ছে একটা হিসাব করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে এখন যাই হোক, হ্যাঁ, এখান থেকেও আমরা একটা কিওয়ার্ড বের করব। কিভাবে বের করব, সেটা হচ্ছে টোটাল হিসাবটা করে, যে আমি যদি দেখলাম যে এটার সার্চ ভলিউম বেশি, এটা দিয়ে কাজ করব না, বা এটার সার্চ ভলিউম কম, এটা দিয়ে কাজ করব না, বা এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম, এটা নিয়ে কাজ করব না, সবগুলো ভাই আমাকে। ভাইয়া, হ্যাঁ, এটা আরেকটু আবার বলেন তো, এই তো জিরো আচ্ছা, জিরো 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 যে ইয়ে করছেন, এটা হ্যাঁ, যে বলতেছিলেন, আমি বের হয়ে হুট করে বের হয়ে গেছে আমার, আচ্ছা, আহ, থেকে বের মানে কি দেখে মনে করেন আমরা বুঝবো যে আচ্ছা, আমরা হচ্ছে যেটা সার্চ দিব, আমরা এতক্ষণ দেখলাম যে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি কত, ঠিক আছে? আমরা যদি এই যে প্রথম পেজে, এই ফার্স্ট পেজে 8টা বা 10টা যে ওয়েবসাইট থাকবে, এই যে এইটা হিসাব করব, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এইটা যদি 25-এর নিচে থাকে, যে কয়টা থাকে সে কয়টা আমরা এখানে মার্কিং করব।
একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, হ্যাঁ, আমরা যে কয়টা থাকবে সে কয়টা আমরা এখানে মার্কিং করব। যদি এখানে তিনটা থাকে তিনটা করব। যেহেতু আমাদের একটাও নাই এই জন্য আমরা জিরো বসায় রাখছি। পেজ অথরিটিও সেম। 25-এর নিচে হ্যাঁ, 25-এর নিচে। ঠিক আছে। ওইখানে 100 আছে, হ্যাঁ, সেই জন্য হবে না। হবে না। আচ্ছা, ঠিক আছে, সো কিওয়ার্ড রিসার্চ আপনাকে ইউজ করতে হবে একটা যে কোনো একটা বাইং কিওয়ার্ড খোঁজার জন্য। ঠিক আছে। তো মাথা ঘুরে গেল ভাই। হ্যাঁ, আর করাবো না, সমস্যা নেই, কারণ এরপরে আবার হিসাব করতে হবে। ঠিক আছে, ওটা নেক্সট দিন এমনি দেখবো। সারাদিন প্যারার মধ্যে আছি, এগুলো নিয়ে আরো ভাই মাথা আর ঘুরে একটা গেছে। প্রশ্ন ছিল, হ্যাঁ ভাইয়া, করেন। মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা যদি বেশি থাকে আমাদের মানে ক্রাইটেরিয়ার চাইতে, তাহলে কি আমরা সেটার ওই যে পরবর্তীতে ডি অথবা ডিআর রিসার্চ করা বাদ দিয়ে দিব, নাকি পরবর্তী সবটুকুই করব? শোনেন, এখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 5 হয়, 1 বা 2 হয়, সেটা নিয়ে আপনি চোখ বুজে কাজ করতে পারেন, এবং সার্চ ভলিউম যদি 200 বা 300 থাকে সমস্যা নেই, চোখ বুজে আপনার সাইট র্যাঙ্ক হবে। কিন্তু এই যে 91, 90, 88 এগুলো তো দেখা যাচ্ছে আমরা এতে ধারে কাছেও যাইতে পারবো না, সারা দিন সারা বছর কাজ করেও 5টা প্রোডাক্টও সেল করতে পারবো না। যদি কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা অ্যাভয়েড করতে চাই, তো সেক্ষেত্রে কি আমাদের কিওয়ার্ডে মানে চেঞ্জ করতে হবে? আপনাকে কিওয়ার্ড কি, আপনাকে এরকম আমি তো 5টা 6টা করলাম, আপনাকে 50-100টা করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে মনে করেন হচ্ছে আমার 100টা নিলাম আমি, হ্যাঁ। এখন কিছু পেলাম আর কি, অল্প কয়টা, 100টার ভিতরে 5টা হুম। বা 10টা, এমন এমন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে, আর যেগুলাই হচ্ছে ডিফিকাল্ট অনেক বেশি পেলাম, হুম। 20 মানে 20 বেশি, সেক্ষেত্রে ওগুলো কি একদমই বাদ দিয়ে দেবো? আহ, এর মধ্যে থেকেও যদি আপনার মন চায় যে না, দেখেন বাদ কিছুই যাবে না, আমি যদি মন চাই যে আমি এখান থেকে কাজ করব, এই এত ডিফিকাল্টি নিয়ে কাজ করব, অবশ্যই করতে পারি। বাট কি, আমার কাজটা কঠিন হয়ে যাবে অনেক গুণ। হ্যাঁ। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমি একটা কিওয়ার্ড কালকে বের করে নেব। হ্যাঁ, কালকে কিন্তু এই কয়টা থেকে একটা বের করে নেব। কিন্তু দেখা যাচ্ছে এইগুলো নিয়ে আলটিমেটলি কাজ করলে আমার লস হবে, আমি র্যাঙ্কিং করাতে পারবো না, কারণ আমরা এখনো বাচ্চা, আর এরা হচ্ছে সব বিগ বিগ সাইট, 95-96 সালে, যেখানে আমরা ওয়েবসাইট কি সেটাই জানতাম না। আমরা তো ইন্টারনেট পাইলাম এই মনে হয় 2 থেকে 3 বছর হলো ভালোভাবে। তার আগে তো ইন্টারনেটই তো সব কিনতে কিনতে 2G 3G করতে করতে মাথা পাগল হয়ে যেত। ঠিক আছে। তো তারপরেও দেখা যাচ্ছে কাজটা আপনারা করতে থাকেন, আমি লাস্টে কিছু এমন কিছু কিওয়ার্ড দেবো যেগুলোর আপনারা 1-2 দিন রিসার্চ করলেই বের করে ফেলতে পারবেন যে কোনটা নিয়ে আমরা সাইট র্যাঙ্কিং করাতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই, বাট কাজটা আপনার